বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় নড়াইল জেলা বিএনপি 7টি ইউনিটের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেছে। ইতিমধ্যে আমাদের খুলনা বিভাগে দায়িত্বরত জনাব আমানুল্লাহ আমান, ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী, তার নির্দেশনায় খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অমিন্দ ইসলাম আমির, সহসাংগঠনিক সম্পাদক জনাব জয়ন্ত কুণ্ডুর নির্দেশনায় নড়াইল জেলা বিএনপির একটি তফসিল ঘোষণা করেছে। তার সেখানে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আগামী 16 তারিখে কাউন্সিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের কেন্দ্রীয় মহাসচিব উপস্থিত থাকবে। আমাদের মাঠ, প্যান্ডেল, সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যত সময় কাজ শুরু হবে, আমরা যারা আপনারা দেখেছেন সাংবাদিক ভাইরা, ইতিপূর্বে 7টি নির্বাচন হয়েছে, 4টি থানা ইউনিট, 3টি পৌরসভা ইউনিট, নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেই ভোটে আমার আশেপাশে যারা আছে ভোটে নির্বাচিত হয়েছে। ইনশাল্লাহ আগামী 16 তারিখে যে ভোট অনুষ্ঠিত হবে, নিরপেক্ষতার সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মুখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শুধু আমরা সভাপতি সম্পাদক প্রার্থী নয়, আমাদের মাঝে আরও প্রার্থী রয়েছে। সেখানে বিগত দিনে যারা আমরা দেখেছি, যারা কনভেনার ছিলেন, সদস্য সচিব ছিলেন, তারা অনেকেই পরাজিত হয়েছে। তাই আমরা বলতে চাই, আগামী দিনের 16 তারিখের ভোট হবে নিরপেক্ষ নির্বাচন। যে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের যে ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই ভোট ব্যবস্থাকে দলের মধ্যে গণতান্ত্রিক আইন করার জন্য প্রিয় নেতা, প্রিয় অভিভাবক তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন। সেই ভোট আগামী 16 তারিখে অনুষ্ঠিত হবে। ধন্যবাদ ভাই, একটু বলেন। আগামী 16 তারিখে আমাদের দ্বিবার্ষিক সম্মেলন জেলা বিএনপির। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যারা অতিথি থাকবেন, আমাদের নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা আমানুল্লাহ আমান, আমাদের ভারপ্রাপ্ত খুলনা ডিভিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমিত, এবং আরও উপস্থিত থাকবেন সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু সহ। এখানে আমাদের মহাসচিবও আসার সম্ভাবনা রয়েছে। সেই সম্মেলন হবে তাদের উপস্থিতিতে। বিগত দিনে আমাদের যে 7টি ইউনিট, থানা এবং পৌর উপজেলা, এটা নির্বাচন হয়ে গেছে। এখন এই 7টি ইউনিটে যারা নির্বাচিত প্রতিনিধি, আগামী 16 তারিখে তারা ভোট দিয়ে তাদের ভোটের মাধ্যমে তাদের প্রার্থী নির্বাচিত করবে। এই ক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সরাসরি আমাদের নির্বাচনী কার্যক্রম এবং আমাদের এখানে যে জনসভা হবে সেখানে উনি বক্তব্য রাখবেন।